চেহারা সুন্দর না, নাক বুসা। সালামি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সবটুকুন সুন্নাত পালন করতে পেরেছি, নবীজি গো একটা সুন্নাত পালন করতে পারি না। আমার নবী বলেন, সালামি রে, কোন সুন্নতরা বলো না? বললেন, হুজুর, আমার কাছে কেউ মেয়ে বিবাহ দেয় না, আমি কালো দেখা গো কেউ আমারে পছন্দ করে না। হুজুর, আমার বিবাহের ব্যবস্থা করে দেন। আল্লাহর নবী বলেন, সালামি রে, তুমি বিবাহের জন্য টেনশন করিও না, আমি রাসূল তোমার বিবাহের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। সালামি, তুমি চলে যাও মদিনার সবচাইতে ধনী পরিবার আমর ইবনুল ওহাব আল কারশির কাছে, মদিনার সবচাইতে। আর সালামি কি একেবারে কুৎসিত কালো? আচ্ছা, যার বিয়ে আল্লাহ ব্যবস্থা করে দেয় তার কি কোনো টেনশন আছে? এত ফেমের কাহিনীর দরকারটা কি? আমার মেয়েরাম, সালামিকে বললেন, সালামি, তোমাকে যেই মেয়ের বিবাহের জন্য পাঠাবো মদিনার সবচাইতে সুন্দরী হুরে মদিনা। সুবহানাল্লাহ। যার উপাধি কি হুরে মদিনা, মদিনার হুর, সবচাইতে সুন্দরী, ইভেন সবচেয়ে ধনী পরিবারের মেয়ে আমর ইবনুল ওহাব আল কারশি। সুবহানাল্লাহ। যাও, আমি চিঠিটা দিয়ে দিলাম, তুমি গিয়ে বলবা, জাওয়াজানি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আমাকে পাঠিয়েছেন আপনার মেয়েকে বিবাহ করার জন্য। সুবহানাল্লাহ। পাঠাইছে কে? প্রস্তাবটা দিয়েছেন কে? রাসূল। সুবহানাল্লাহ। আমর ইবনুল ওহাব আল কারশির কাছে যান সাইদ, হযরত সালামি তো মনে করছে ওই যিনি সবচেয়ে মদিনার ধনী পরিবার, বলল, তুমি কেন এসেছো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলল, আমি এসেছি, রাসূল আমাকে পাঠিয়েছে। সাইদ ইবনুল আমর আল কারশি, আমাকে রাসূল পাঠিয়েছে। কেন? আপনার মেয়েটাকে বিবাহ দেওয়ার জন্য আমার সাথে। সুবহানাল্লাহ। আচ্ছা, এই ধনী পরিবার বেড়া, এত বড় লোক মানুষ, আচ্ছা মনটা ভালো না খারাপ? কি বললাম, আমি ভেবেছিলাম তুমি আমার বাড়িতে কিছু টাকা পয়সা চাওয়ার জন্য এসেছ। যাও, আমার বাড়ি থেকে এই মুহূর্তে চলে যাও, আমার বাড়ি থেকে এই মুহূর্তে চলে যা। আমার মেয়েকে তোমার কাছে কিসের বিবাহ দেব? তুমি তো আমার বাড়ির চাকরেরও যোগ্য না। এইভাবে অপমান করতেছে। আর মেয়েটা হচ্ছে দিনদার, ইমানদার। সুবহানাল্লাহ। এই ছেলের সাথে জানি ব্যবহারটি করতেছে, মেয়েটা বাড়ি থেকে কি করতেছে? দেখতেছে, শুনতেছে। সুবহানাল্লাহ বলবেন না? ছেলেটা যখন একটু দূরে চলে যায়, তারায়া দেয়, দূর করে দেয়। বললেন, বাবা গো, মেয়েটা বললেন, বাবা এতক্ষণ চেঁচামেচি কিসের শুনলাম গো বাবা? মা গো, মা, এই ছেলে কালো ছেলে, বেটে ছেলে, স্বাস্থ্য তেমন নাই, চেহারাও সুন্দর না, নাক বোসা, তোর বিবাহ করার জন্য এসেছে তোকে মা। বাবা গো, ও বাবা, প্রস্তাবটা কে পাঠাইছে আমি কি একটু শুনতে পারি গো বাবা? সুবহানাল্লাহ। বলল, মা, রাসূল নাকি পাঠিয়েছে। মেয়েটা ডাক দিয়ে বলে, বাবা, আমার বিবাহের প্রস্তাবে যদি এই ছেলের সাথে রাসূল পাঠায়া থাকে, এই ছেলেটাকে ফিরাইয়া দিও না গো বাবা। ছেলে কালো না বেটে, লম্বা না সুন্দর, আমি সেটা চাই না। এই ছেলের সাথে বিবাহ বসার জন্য রাজি হইয়া গেলাম। আর জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবা, আমার রাসূল যদি শুনে ফিরাইয়া দিস, আমার রাসূলের অন্তরে কষ্ট পাবে গো বাবা। বাবা গো, এই ছেলেটাকে ফিরাইয়া দিও না, ফিরাইয়া দিও না।
এবার ডাকলেন, ডাকার পরে বললেন, আমার মেয়ে রাজি হয়েছে, আমিও তোমার প্রতি রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে সোজা চলে যায় হযরতে সাদ সালামি। আমার নবী বললেন, সাদ সালামি রে, বিবাহের প্রস্তাবের কি অবস্থা? বলল, হুজুর, প্রথম আমাকে দূর দূর করে দিয়েছে, তারাই দিয়েছে, শেষ পর্যন্ত বিবাহের জন্য রাজি হয়েছে। কিছুক্ষণ পরে দেখে গো, মেয়ের বাবাও রাসূলের দরবারে হাজির। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন,